আমরা মরেও যাই, আমাদের লাশটা আপনারা আপনাদের কাছে রেখে দিয়েন এবং আপনারা এই সংগ্রামটা চালিয়ে যান। এই ইনসাফ প্রতিষ্ঠার এই লড়াইয়ে আপনাদের সন্তানদেরকে আপনারা প্রস্তুত করেন। আমরা যেহেতু নেমে গেছি আপনাদের জন্য, এই যুদ্ধে আমরা জিতবো ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস রাখি আপনাদেরকে নিয়েই ঢাকা 18 প্রত্যেকটা নাগরিককে আমরা তাদের কথাগুলো আমরা সংসদে নিয়ে যেতে চাই। তাদের উপস্থিতি, তাদের যে অস্তিত্ব, সেটাকে নিয়ে আমরা সংসদে যেতে চাই। আপনার ঢাকা 18 প্রত্যেকটা ভোটারকে আমরা সংসদে নিয়ে যেতে চাই। আমরা ওই লড়াইটা করতে নামলাম একটা আধিপত্যবাদ মুক্ত ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য। এই যে যাত্রা, এই যে লড়াই, এই লড়াই আপনারা প্রত্যেকে আমাদের সহযোদ্ধা, আমরা বিশ্বাস করি। তাই আপনাদের সবাইকে আমরা অভিনন্দন জানাচ্ছি এবং সাথে করে আপনাদের সবার সহযোগিতা আমাদের খুব প্রয়োজন। সর্বশেষ একটা বিষয়, অবশ্যই আমরা গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে আমি আছি, আমার দৃঢ় অবস্থান আছে এবং থাকবে ইনশাআল্লাহ। এবং আমরা বিশ্বাস করি জনতার যে ম্যান্ডেট, সেটা সংসদে গিয়ে একজন এমপি সে এই মানে বিভিন্ন রকম যে আইন তিনি বাতিল করবেন বা তৈরি করবেন বা প্রস্তাব রাখবেন, সেটা তো একটা দীর্ঘমেয়াদী প্রসেস। তো সেই প্রসেসে ধরেন 4 বছরের যেই কাজ, সেটা যদি হচ্ছে এই গণভোটের মাধ্যমে মাত্র 6 মাসের মধ্যে হয়ে যায়, তাহলে তো আমাদের জন্য বিশাল বড় ব্লেসিং। আমরা অবশ্যই গণভোটের পক্ষে, মানে হ্যাঁ ভোটের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, মানে যেদিন থেকে ঘোষণা দিয়েছি তারপর থেকে মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষা, যে মানুষের মধ্যে যে মুক্তির আকাঙ্ক্ষা, যে মানুষ এই নির্যাতন থেকে মুক্তি চায় এবং দলাদলি, বলাবলি, রাজনৈতিক প্রতিহিংসা, চাঁদাবাজি, দুর্নীতি মুক্ত যে ইনসাফের বাংলাদেশ জনগণ আশা করেছিল, প্রত্যাশা রেখেছিল, জনগণের সেই আকাঙ্ক্ষা পূরণের জন্য আমাদের এই লড়াই যেহেতু শুরু হয়েছে এবং সেটা জানান দেওয়ার সাথে সাথে জনগণের একটা ভালো সমর্থন পাচ্ছি। বিভিন্ন রকমভাবে সহযোগিতা করছে মানুষজন, আমাদের ভাইয়েরা, আমাদের সহযোদ্ধারা। এটার যদি আপনাকে এক্সাম্পল দিতে হয় তাহলে বলবো যে ভাই, এখন পর্যন্ত আমার নিজে বলতে খুব বেশি তো সঞ্চয় নাই, কিন্তু আমার মনোনয়ন যে আমি জামানতের টাকাটা আমার বড় ভাই, প্রবাসী বড় ভাই, তিনি দিয়েছেন। তারপর হচ্ছে আমার যত যা যা প্রয়োজন পড়তেছে, কাগজপত্র থেকে শুরু করে আমাদের ভাই বন্ধু যারা আছে তারাই এগিয়ে আসতেছে। দেখা যায় আমি কোথাও আটকে যাচ্ছি না। এই যে মানুষ, তারা চলে আসতেছে, যার যতটুকু আছে ততটুকু সামর্থ্য নিয়ে তারা যে এগিয়ে আসতেছে, সহযোগিতা করতেছে। তারা যে চাচ্ছে তাদের কথাগুলো সংসদে যাক, এই প্রত্যাশা পূরণের লক্ষ্যে যে আমরা তাদের জন্য কাজ করতে পারছি, এটা আমাদের জন্য সৌভাগ্য। এবং আমরা বিশ্বাস করি যে আমরা মানুষের যে ভালোবাসা, যে ভরসা, যে প্রত্যাশা, এই প্রত্যাশা আল্লাহ আমাদেরকে রক্ষা করার তৌফিক দিবেন এবং আমরা সেটা বজায় রেখেই আমরা সামনের দিকে এগিয়ে যাব এবং আমরা মানুষের ম্যান্ডেট নিয়ে সামনে এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। নিরাপত্তার কোনো সংখ্যা? আচ্ছা, প্রথমত ঢাকা 18 কেন? ঢাকা 18 আপনারা হয়তো জানেন যে আমি দীর্ঘদিন যাবৎ প্রবাসীদের নিয়ে কিছু কাজ করতেছিলাম, ফিল্ড ওয়ার্ক করতেছিলাম। আমি সৌদি আরবে ছিলাম গত প্রায় 1.5 মাসের মতন। তো সেখানে আমার সৌদি প্রবাসীদের তাদের লাইফস্টাইল দেখার একদম খুব কাছ থেকে আমি ক্যাম্পে থেকেছি, তাদের সাথে থেকেছি, তাদের সাথে খেয়েছি। তো তাদের সমস্যাগুলো আমি মোটামুটি বুঝি। আমি এখন যদি ধরেন এই কাজটা ছেড়ে দিই, যে তাদের যে উদ্যোগটা নিয়েছিলাম তাদের সমস্যার সমাধানের জন্য, সেটা আরো বিগার পরিসরে ভাবছি যে কিভাবে তাদের সমস্যাগুলো সমাধান করা যায়, প্রবাসীদের সমস্যার সমাধান করা যায়। সাথে করে ঢাকা 18 যে এলাকা আমার একদম, আমি জন্মেছি বাড্ডায় এবং ছোটবেলায় আমার ঘোরাফেরা, আমার চলাফেরা ওই এলাকায়। আমি ওই এলাকাটা সম্বন্ধে কনফিডেন্ট, ওই এলাকার মানুষের মনস্তত্ত্ব বুঝি এবং বিশ্বাস করি ওখানে কাজ করার অনেক সুযোগ আছে, অনেক জায়গা আছে। এখন পর্যন্ত টোটালি আনডেভেলপমেন্টের মধ্যে একটা এলাকা ওইটা। এবং আমরা মনে করি যদি ওখানে একটু এফোর্ট দেওয়া যায়, একটু যদি সচেষ্ট থাকা যায়, একটু যদি চেষ্টা করা যায়, ওখানে ডেভেলপমেন্টের অনেক জায়গা আছে, অনেক সুযোগ আছে। এবং আমরা মানে সবকিছু মানে পার্লামেন্টে গিয়েও করা লাগবে না, ওখানে আমরা ধরেন রাস্তা দাঁড়িয়ে আপনাদের উদ্দেশ্যে যদি আমরা সহযোগিতা কামনা করি, আপনারা সাংবাদিক ভাইরা মিলেও ওই সমস্যার সমাধান করে দিয়ে আসতে পারবেন। তো যেটা আমার দ্বারা পসিবল, আমার কাছে মনে হয়েছে যে এটার জন্য আমি ক্যাপেবল। তো আমি সেই জায়গাটাই চুজ করেছি যে আমি হয়তো এখানে সমস্যার সমাধান করতে পারবো। এবং ঢাকা 18 যারা বাসিন্দা, উত্তরা, আশকোনা, এয়ারপোর্ট, উত্তরখান, দক্ষিণ খান, তুরাগ, দিয়াবাড়ি, খিলক্ষেত, এই যে এরিয়ার যে মানুষগুলো, তারা
আপনারা জানেন হয়তো বা জুলাইতে তাদেরকে আপনারা দেখেছেন, তারা যেভাবে একদম নিজেদের সর্বোচ্চ ত্যাগটা করার জন্য যেভাবে রাস্তা নেমে গিয়েছিল, যেভাবে জনতার ঢল আসতেছিল উত্তরা থেকে সংসদের দিকে 5ই আগস্ট, আপনাদের মনে আছে কিনা? তো সেই যে মুহূর্ত, আমার কাছে মনে হয়েছে এই মানুষগুলো নিঃস্বার্থভাবে রাস্তায় নেমেছিল। তারা মানুষের ভালো চায়, তারা দেশের ভালো চায়, এবং তাদেরকে যদি আমরা আহ্বান জানাই যে দেশের প্রয়োজন, আপনাদের সবাইকে আবার দরকার, ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন, আমাদের মনে হয় যে তারা আবার রাস্তায় নামবে এবং দেশের জন্য তারা লড়াই করবে। এবং এই যে কনফিডেন্সের জায়গা, যে আমরা আমাদের সহযোদ্ধাদেরকে আবার পাশে পাবো এবং আমরা দেশের যে ইনসাফ প্রতিষ্ঠার স্বপ্ন আমরা দেখছি, সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা তাদের একটা বড় সমর্থন পাবো, সহযোগিতা পাবো। এবং সেই ভরসা নিয়ে আমরা ঢাকা 18 অলিগলি পথে হেঁটে বেড়াচ্ছি। নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে অন্য কোনো দলের পক্ষ থেকে হুমকি অথবা বাধার সম্মুখীন হয়েছেন কিনা? আমি এখনো শুরু করি নাই, আনুষ্ঠানিকভাবে শুরু করব যখন থেকে আর প্রতীকটা দিবে, তারপরের দিন 22 তারিখ থেকে শুরু করবে আনুষ্ঠানিকভাবে, সেদিন থেকে ইনশাল্লাহ শুরু করবে। এখন পর্যন্ত কারো কোনো হুমকি পাচ্ছি না, বেশ সবাই খুব কোঅপারেটিভ, এবং মনে হলো যারা প্রার্থী আছে তারাও বেশ সংবেদনশীল। আশা রাখি এমন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না। তবে যারা বিচ্ছিন্নতাবাদী এবং দেশে অরাজনৈতিক অস্থিতিশীল অবস্থা তৈরি করতে চায়, তাদের একটা থ্রেড, যেটা হচ্ছে একদম ডিরেক্টলি শহীদ ওসমান হাদি ভাইয়ের ক্ষেত্রে আমরা দেখেছি যে আজকে